রাইতের 1টা 1:30 বাজে রান্ধন লাগে। পাক করতে হতে 2টা বাজে, সারাদিন আমরা ঘুমাচ্ছি আর সারা রাত জাগনা থাকি, এই অবস্থা চলতেছে। এখন যে কাটাকুটা করে রাখা দেবো রাত 2টা বাজে রান্না করতে হবে, এই অবস্থা মহল্লার ভিতরে। সকাল 6টা থেকে বিকেল পর্যন্ত গ্যাসই থাকে না আমাদের। 3টার দিকে মানুষ রাঁধবে, 3টার দিকে খাবে। কখনো আকাশের চাঁদের মতো ঝলক দিয়ে একটু আসে, তারপরেই চলে যায়। রাজধানীতে গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা এখন রয়েছি বংশাল এলাকার একটি গলিতে। এই এলাকার বাসিন্দাদের আসলে কি অবস্থা, এখানে কি অবস্থায় তারা রান্না করছেন, কিভাবে রান্না করছেন, সেটি আমরা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। হে রাইতের 1টা 1:30 বাজে রান্ধন লাগে, রানলে তার বাদে খায়, নাইলে না খাইই থাকে। এখানে আপনারা বলছেন যে এখানে 6 থেকে 7 বছর ধরে গ্যাসের সমস্যা, এখন কি এটা সমস্যাটা বেড়েছে না কমেছে? বেড়েছে আরো, হনেতে রানতেই পারি না। আগে যাও কম বেশি রানছি, 3টা 2টা বুড়া মানুষ একদিন রানতে পারে, একদিন রানতে পারি না। আমরা অফিসেও গেছি, অফিসে গিয়ে 20 জনের মতন গিয়ে আমরা কই আইছি, এরা দেখে গেছে কয়টি কতন লাগবো, ফল না করতে লাগবো, আর আহে নাই। সকাল থেকে গ্যাস পাই না, সকালের থেকে নেই। রাত্রে 3টার দিকে ভিটায় রাঁধতে হবে, রাঁধতে শুতে হবে, তবে কারেন্টে চলে থাকলে একটু গরম করে খাইতে হয়। কিভাবে রান্নাটা করে? আপাতত ওই যে কেরোসিনের মধ্যে রান্না করতেছি, দুবেলা করে কেরোসিনে রান্না করলে দেখা যায় 160 টাকা করে, এইভাবেই রান্না করতেছি। এখন রাত্রে 2টার পরে আসলে তখন আমরা ভালো মন্দ কিছু রান্না বান্না করে রাখি, এছাড়া তো কোনো উপায় নেই। এই যে গ্যাস থাকে না, আমরা পাক শাক করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, কেরোসিনের দাম, কেরোসিনে কুলাইতে পারি না। এখন মনে করেন রাইতে 2টা বাজে আসে গ্যাস, 2টা বাজে গ্যাস আসে, কখন পাক করবো আর কখন শুবো। পাক করতে হতে 2টা বাজে, সারাদিন আমরা ঘুমাচ্ছি আর সারা রাত জাগনা থাকি, এই অবস্থা চলতেছে। অনেক সমস্যা, একটা মেহমান আসলে একটু চা পানিও রান্না খাওয়াইতে পারি না। অনেক গরিব মানুষ আছে আমাদের মহল্লায়, স্থানীয় আমরা যেরকম, তারা মনে করেন কেরোসিন আনতে পারে না, তখন তারা কি করবো বললেন, 2টা রুটি আই না কিনে সারাদিন খাওয়া হবে, বস দিন কাটে। এইভাবে আমাদের এই মহল্লা চলছে। আমরা রাতের 12টার পর থেকে গ্যাসের জন্য বসে থাকি। অনেক সময় দেখা রাতে রাত যখন গভীর হয়ে যায় তখন গ্যাসটা আসে, সামান্য কিছুক্ষণের জন্য হয়তো ভাত বসালাম, এরপর আর নাই, এরপর দেখ সারাদিনই আর নাই। মানে কখনো আকাশের চাঁদের মতো ঝলক দিয়ে একটু আসে, তারপরেই চলে যায়। আমরা এখন বংশালের একটি বাসায় রয়েছি। আমরা এখানে দেখবো আসলে গ্যাসের চাপ কেমন। গ্যাসের যে চাপ সেটি খুবই সামান্য এবং এই চাপে রান্না করতে অন্তত 2 থেকে 3 ঘন্টা বা তার চাইতে বেশি সময় লেগে যেতে পারে। 3-4 ঘন্টা 5 ঘন্টা মনে লাগে, 4-5 ঘন্টা লাগে। এলাকায় অনেক দিন ধরে। আর লালবাগে তো চুলাই জ্বলে না, আমার বোনের বাসা পুরো চুলা বন্ধ। এখন যে কাটাকুটা করে রাখা দেবো রাত 2টা বাজে রান্না করতে হবে, এই অবস্থা মহল্লার ভিতরে। গ্যাস একবারে নাই, দিনের বেলা তো গ্যাস থাকেই না। অনেকদিন পরে এই যে আজকে একটু গ্যাস আসলে সকালে, এই যে এখন আবার গ্যাস নাই, একবার রাত্রে 1:30টার পর গ্যাস আসবো, 1:30 2টার পর। আমরা নিউ স্কার্টনের একটি বাসায় এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে বিকেলে রান্না হচ্ছে। আসলে বিকেলে রান্না করার কারণটা? বিকেলে রান্না করার কারণ হচ্ছে আমরা গ্যাস পাই না নিয়মিত, ঠিক আছে? গ্যাস থাকেই না একেবারে বলা চলে। গ্যাস আসে মনে করেন রাত 12টার পরে, ফুল গ্যাস। তো রাত 12টার পর রান্না করে রাখতে হয়, সারাদিন সেই বাসি খাবার আমাদেরকে খেতে হয়।